রংপুর মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়া নির্মাণাধীন একটি ভবন থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক ও তার স্ত্রী ও ২ সন্তান রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে। শনিবার রাত 10:30টার দিকে মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তী জুয়েল ৬৫, যার বয়স ছিল, এর নির্মাণাধীন ভবনের ২য় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন গণপতি চক্রবর্তী জুয়েল ৬৫, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা ৫০, মেয়ে প্রার্থী চক্রবর্তী ২৫ এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী ১২। গণপতি চক্রবর্তী জুয়েল রংপুর জেলা স্কুলের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার থেকে ওই বাড়ি থেকে পরিবারের কাউকে বাইরে বের হতে দেখা যায়নি। বাড়িটিতে কোনো আলো জ্বলছিল না। এতে স্থানীয়দের সন্দেহ হলে শনিবার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সিঁড়ির গেটের তালা ভেঙে ভবনের ২য় তলায় প্রবেশ করে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর লাশ সিঁড়ি ঘরে পাওয়া যায়, আর তার ছেলের প্রিয়মের লাশ পাওয়া যায় একটি খাটের নিচে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল ইসলাম বলেন, আপাতত আমরা ধারণা করছি তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আর একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই গুম, খুন, হত্যা এর অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে। এটা নিয়ন্ত্রণের অধীনে আর থাকছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। গ্রিন অনলাইন টিভি, ফারিয়া আক্তার সুমি, লন্ডন।